আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, দেয়ালের ভেতর আরেক ঘর, গুম কমিশনের তথ্যচিত্র প্রকাশ। গুম হওয়া ব্যক্তিদের ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই তথ্যচিত্রে দেখা গেছে গোপন বন্দিশালা, নিপীড়ন, প্রমাণ নষ্টের চেষ্টা এবং অবশেষে সত্য উন্মোচনের নাটকীয় সব দৃশ্য। আলোচিত অংশগুলোর একটি হলো ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের আয়নাঘর। প্রামাণ্যচিত্রে দেখা যায় ৮ বছর গুম থাকার পর তার দেয়া বর্ণনা অনুযায়ী অনুসন্ধান চালায় কমিশনের সদস্যরা। তাদের নেতৃত্বে ছিলেন কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস। আরমান জানায়, তাকে যেখানে রাখা হতো সেখানে প্রবেশের জন্য কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হতো, তারপর আবার নিচে নামতে হয়। ঘরের দেয়াল জুড়ে ছিল আয়না আর নিচে টাইলস, কিন্তু তদন্ত দল সেখানে গিয়ে টাইলসের বদলে পেল সিমেন্টের প্লাস্টার আর ছোট ঘরের জায়গায় দেয়াল। পরে কমিশন সদস্যরা দেয়াল ভাঙলে বেরিয়ে আসে সেই গোপন কুঠুরি। ভেতরে পড়ে থাকা ভাঙা টাইলস যেন সময়ের সাক্ষ্য বহন করছে। ডক্টর নাবিলা বলেন, এ যেন প্রমাণ লোপাটের এক নিখুঁত প্রচেষ্টা। তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা KM খালিদ বিন জামান জানান, গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে এবং সত্য উদ্ঘাটনে কমিশন কিভাবে কার্যকর পদক্ষেপ নিয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। নিখোঁজদের খোঁজে দিনরাত কাজ করেছে কমিশন। এছাড়া গুম হওয়া ব্যক্তিদের জন্য ডিসঅ্যাপিয়ারেন্স সার্টিফিকেট ইস্যুর সুপারিশ এবং আইনি সংস্কারের প্রস্তাবও দেয়া হয়েছে। খালিদ বলেন, এই প্রামাণ্যচিত্র শুধু অনুসন্ধানের গল্প নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের দলিল। কমিশনের প্রকাশ করা তথ্যচিত্রে এ ধরনের বিভিন্ন বর্ণনা রয়েছে, যার অন্তর্বর্তী প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর 2টি প্রকাশযোগ্য অংশ কমিশনের ওয়েবসাইটে রয়েছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।